আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। মাশাআল্লাহ, এই যে ধুন্দুল সবজি বড় হয়ে যাচ্ছে। তো ওইদিকে তো একদিন বৃষ্টি না হলে গাছপালাগুলো শুকিয়ে যায়। তো এদিকে আছে বেগুন সবজি, এই যে দুইটা, এদিকে আরও হয়েছে, ছোট একটা হয়েছে, আমরা হয়েছে গাছে। আর এদিকে তো আরও শাকসবজি, ফলমূলের গাছপালা সব শুকিয়ে আছে। যে বেগুন গাছটাতে ফুল এসেছিল ঝরে গেছে, পানি দিতে হবে। এদিকে আরো করমচা ধরেছে নতুন করে। আর এই যে উপরে ধুন্দুল হয়েছে একদম। এদিকে পেস্তালও হয়েছে, নানা রকম শাকসবজির গাছ। আর এদিকে লেবু বড় হচ্ছে, সিডলেস চায়না লেবু আরও ধরেছে। এদিকে নানা রকম ফল ফুলের গাছ, সব গাছের গোড়া শুকিয়েছে। ইদানিং তো কম বৃষ্টি হচ্ছে, সেই জন্য গাছ ঠিকমতো পানি পাচ্ছে না, লাল হয়ে গেছে গাছগুলো। তো আমি অসুস্থতার জন্য আসতে পারি না ঠিকমতো, আর বৃষ্টি থাকে। বাগানে বল্লার বাসা হয়েছে, আবার ভেঙে দিতে হবে। পুঁই শাক কি সুন্দর হয়েছে। বাগানটা এসে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, এত পোকামাকড় ছিল বাগানে, একদম পোকায় ভরেছিল, এখনো হাঁটতেছে। তো এদিকে এই গাছগুলো মরা মরা হয়ে যাচ্ছে পানির অভাবে। আর এই পাশে তো লেবু গাছে লেবু এখনো ঝুলে আছে, পেকে হলুদ হয়ে যাচ্ছে। আর এদিকে ধুন্দুল গাছে ধুন্দুল হবে। এদিকে তো কোথাও কোথাও মনে হয় ধুন্দুল ধরেও আছে। আর এদিকে তো কামরাঙ্গা গাছে কামরাঙ্গাগুলো হলুদ হয়ে গেছে। ফল গাছের গোড়ায় পানি দিতে হবে, পানি না দিলে গাছে ফল টিকে না। আতা ফলটা আছে এখনো। তোর এইদিকে তো এই গাছটা তো ফল ধরবে। আর এদিকে পেয়ারা গাছের ফলটা আছে এখনো, ফুলটা এই পেয়ারা গাছটাতেও ধরবে। যে পোকাগুলো কি পরিমাণ হয়েছে, পুরা বাগানে একদমই ভরে গেছে। তো বৃষ্টির জন্য কিছুই করা যায় না। বাগানে আসলে যত্ন করতে পারছি না ঠিকমতো বাগানের, তো গাছপালা মরা মরা হয়ে গেছে। এদিকেও কিন্তু বেগুন ধরে আছে কয়েকটা, এই যে সুন্দর শাকসবজি এদিকেও আছে। এই সাইডটুকু ফাঁকা করে দিয়ে আর পানি দিতে হবে গাছের গোড়ায়। আজকে আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, তো ছাদের গাছ তো একদিন না দিলেই গাছ শুকিয়ে মরে যায়। আর এদিকে আছে পেস্তালু হয়েছে, এগুলো হচ্ছে মাটির নিচেও হয়, উপরেও হয়। আর এখন শীতের বাগান শুরু করতে হবে আস্তে আস্তে, সেজন্য গাছপালা সুন্দর করে দিয়ে মাটি নরম করে তৈরি করে নিতে হবে, আলাদা করে সার গোবর দিয়ে গাছ লাগানোর জন্য। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের খালি জায়গা আছে তারা গাছ লাগাবেন। বারান্দা বড় হলে ফুলের গাছ লাগাতে পারেন। তো ছাদ বাগান করলে কিন্তু সুবিধা, যাদের জমি আছে জমিতেও বাগান করতে পারেন। ছাদ বাগান থেকে 12 মাসই ফুল ফল শাকসবজি পাওয়া যায়। তো খুবই আনন্দ, নিজের হাতে লাগানো গাছের আল্লাহ পাক যে কি রহমত দান করেন, এই যে সব কিছুই হয় বাগানে, এই জন্য কিন্তু খুবই ভালো লাগে। নিজের গাছের ফলমূল শাকসবজি খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে এখন দেখা যায় গ্রামের বাড়িতেও জমিতে, একটা জমিতে বিভিন্ন ধরনের
এরকম বাগান করে থাকে, ফুল ফল শাকসবজির চাষ। তো দেখতে কিন্তু দারুণ লাগে, আর একটার ভিতরে সব হয়ে যায়, একটা জমিতে অনেক কিছু হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।